আমাদের প্রতিদিনকার জীবনে এমন কিছু অ্যাক্টিভিটি থাকে যেগুলো আমাদের বারবার করতে হয়। ফর এক্সাম্পল, শার্ট পরার পর আমাদের প্রতিটি বাটন এক এক করে ক্লোজ করা লাগে। ডিশ ওয়াশ করার সময় একটি একটি করে প্লেট ধোয়ার প্রয়োজন হয়। অথবা হ্যাপি নিউ ইয়ারের আগে 10 থেকে 1 পর্যন্ত আমরা কাউন্টডাউন করি। রিপিটিটিভ টাস্ক আমাদের লাইফে যেমন আছে, তেমনি জাভাস্ক্রিপ্ট কোডেও এর ব্যবহার রয়েছে। আজকের ভিডিওটিতে আমরা লুপিং কনস্ট্রাক্ট সম্পর্কে জানব। আমরাও এটাও জানব যে লুপিং কনস্ট্রাক্ট কিভাবে রিপিটিটিভ কাজ করে থাকে। আমরা যদি কন্ডিশনাল স্টেটমেন্টের কথা চিন্তা করি, সেটা একটি ব্লক অফ কোড এক্সিকিউট করে যদি কোনো সার্টেন কন্ডিশন স্যাটিসফাই হয়। এই সিকোয়েন্সটা একবারই রান হয়। আমাদের যদি এটা মাল্টিপল টাইমস রান করতে হয় তাহলে আমরা কি করব? তখন আমাদের লুপের প্রয়োজন হয়। জাভাস্ক্রিপ্টের ডেভেলপাররা একটি রিপিটিটিভ ব্লক অফ কোড কন্টিনিউয়াসলি এক্সিকিউট করায় একটি সার্টেন কন্ডিশন মিট হওয়ার আগ পর্যন্ত। এটা লুপ ব্যবহার করে করতে হয়। লুপের একটি এডিশনাল পেরিমিটার আছে যেটা বিভিন্ন নামে পরিচিত। আপাতত আমরা এটাকে ইনক্রিমেন্টার অথবা লুপ কাউন্টার বলতে পারি। কাউন্টার ভেরিয়েবলটি এতটা জরুরি কেন সেটা বোঝার জন্য আমরা একটি রিয়েল লাইফ সিচুয়েশন চিন্তা করতে পারি। আমরা 10 থেকে 1 পর্যন্ত গুণে হ্যাপি নিউ ইয়ার কথাটি বলবো। অন্যভাবে বলতে গেলে আমাদের কাউন্ট শেষ হবার পরই আমরা হ্যাপি নিউ ইয়ার বলতে পারবো। জাভাস্ক্রিপ্টে এই কাউন্টারটি যে কোনো ভেরিয়েবল বা নাম্বার হতে পারে, বাট প্রোগ্রামিংয়ে লোয়ার কেস আই ব্যবহার করাটাই কমন প্র্যাকটিস। কাউন্টারের ভূমিকা এখানে অনেক জরুরি। এটা ছাড়া লুপ জানতে পারবে না যে কখন শুরু হতে হবে এবং কখন টার্মিনেট করতে হবে। এটা হলে কোড ইনডিফিনিটলি রান করবে। এটাকে আমরা ইনফিনিট লুপও বলি। ফর এক্সাম্পল, আমরা একটি প্রোগ্রাম করতে যাচ্ছি যা 1, 2, 3 এরকম সিকোয়েন্স কাউন্ট করবে। আমরা চাইলে এটা কনসোল লগ মেথড দিয়ে করতে পারি, কিন্তু এভাবে আমরা আসলে সেম অ্যাক্টিভিটি বারবার করছি। আমরা শুধু নাম্বারটি চেঞ্জ করে আবার কনসোল লগ করছি। লুপ ব্যবহার করে আমরা কাজটি আরও এফিশিয়েন্টলি এবং কম লাইন অফ কোড লিখে করতে পারি। 1, 2, 3 জন্য ব্যাপারটা খুব ছোট মনে হতে পারে, কিন্তু আমরা যখন 100 পর্যন্ত কাউন্ট করব তখন এটা খুবই এফেক্টিভ হবে, কেননা আমরা মাত্র 3 লাইন কোড দিয়েই এটা অ্যাচিভ করতে পারবো। আমাদের শুধুই কন্ডিশন আপডেট করতে হবে। লুপ বিভিন্ন ধরনের হয়, যেমন ফর লুপ, ওয়াইল লুপ এবং নেস্টেড লুপ। আমরা নেস্টেড লুপের ব্যাপারে পরে আরও আলোচনা করব। আমরা এখন ফর এবং ওয়াইল লুপ নিয়ে কথা বলি। প্রথমেই ফর লুপ, যেটা একটি ব্লক অফ কোড সার্টেন টাইমস লুপ করে। ফর লুপ একটি স্ট্রাকচারড লুপ যেটার একটি স্পেসিফিক কন্ডিশন স্ট্রাকচার থাকে যেখানে কাউন্টার ভেরিয়েবল সেট করা হয়। দেন একটি কন্ডিশন সেট করতে হয় এবং ফাইনালি কাউন্টারটি ইনক্রিমেন্ট করতে হয়। এটা আইদার ইনক্রিজ অথবা ডিক্রিজ হতে পারে প্রয়োজন অনুযায়ী। ওয়াইল লুপও ফর লুপের মতোই অনেকটা। এটাও রান করতে থাকে যতক্ষণ না একটি কন্ডিশন ট্রু রিটার্ন করে, কিন্তু স্টার্ট কাউন্টারটি আউটসাইডে সেট করা হয় এবং ইনক্রিমেন্টটি লুপস বডিতে হয়। তো আমরা এই ভিডিওটিতে লুপ কনস্ট্রাকশনের ব্যাপারে জানলাম ফর এবং ওয়াইল লুপ ব্যবহার করে। দুটো দিয়েই আমরা একই রেজাল্ট অ্যাচিভ করতে পারি। এডিশনালি আমাদেরকে কাউন্টার ভ্যালু আপডেট করার কথা মনে রাখতে হবে, আদারওয়াইজ লুপ ইনডিফিনিটলি চলতে থাকবে।